এখন বাজে 8টা। সকলকে স্বাগত সৌমস ইউটিউব চ্যানেল আয়োজিত কালী পুজো পরিক্রমা বা শ্যামা পুজো পরিক্রমা 2025। এখন আছি টপিন রোডে অবস্থিত দুয়ের পল্লী যুবক দল, আর সেখানেই এখন আমরা ব্লগ করতে চলেছি। এখানে কিন্তু একটা সাবেকিয়ানা যে পুরনো দিনের যে সাবেকিয়ানা যে সাজ, সেই সাজ কিন্তু এখানে তুলে ধরেছে, অর্থাৎ মণ্ডপ যে থিমের মণ্ডপ। শুধু তাই নয়, আপনারা যদি দেখেন গেটটা খুব সুন্দরভাবে কিন্তু তারা সাজিয়েছেন। দেখতেই পাচ্ছেন যে পুরনো দিনের যেমন পৌরাণিক বাড়ি হতো, সেই ভাঙা পোড়া ইটের, সেই কিন্তু যে তাদের প্রবেশদ্বার সেটাকে করেছে। আর এরপর ভেতরে গিয়ে দেখাবো ঠাকুর এবং সমস্তটাই। তো চলুন ঢুকে দেখাচ্ছি সমস্তটা। এটা হচ্ছে তাদের যে এন্ট্রেন্স, সেই এন্ট্রেন্স দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে যে কুলো পুরনো দিনের এবং তাতে যে স্বস্তিক চিহ্ন সেটাকে কিন্তু তারা ফুটিয়ে তুলেছে। এছাড়াও রয়েছে যে পুরনো দিনের মাটির হাড়ি, সেই হাড়ি দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে কিন্তু তারা ফুটিয়ে তুলেছে এবং সুন্দরভাবে কিন্তু ছোট্টর মধ্যে দেখতে পেলেন এন্ট্রেন্সটাকে তৈরি করেছে। এখানে চলছে তাদের অনুষ্ঠান। আর কিছুটা এগোলেই দেখতে পাবেন স্বয়ং মহাদেব কিন্তু যে মা কালী, সেই তার যে স্ত্রীর দ্বিতীয় রূপ, সেখানে কিন্তু তিনি স্বয়ং নিজেই বিরাজমান, অর্থাৎ তার রক্ষক হিসেবে বলা যায়। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এই মূর্তি, এবং তার কিছুটা পথ এগোলেই কিন্তু দেখতে পাবেন তাদের সুন্দর যে মণ্ডপ, সেই মণ্ডপ, অর্থাৎ দেখতেই পাচ্ছেন ঢোকার মুখে কিন্তু রয়েছে যে পিরামিড, সেই পিরামিডের যে মুখ, সেই পিরামিডের মুখ, অর্থাৎ প্রাচীন তথা পিরামিড যে আমরা পরিচিত, সেই পিরামিডের মুখ। এবং তার সাথে কিন্তু পৌরাণিক যে বাড়ির মাটি, যে পোড়া মাটির যে ইট দিয়ে সাজানো যে পুরনো মন্দির, সেই মন্দিরের কিন্তু আমরা এখানে স্ট্রাকচার দেখতে পাচ্ছি। দেখতেই পাচ্ছেন আগেকার দিনে দেখতে পেতাম আমরা বিভিন্ন বাড়ির সামনে বা গঙ্গার পাশে কিন্তু এইরকম পৌরাণিক যে মন্দির, সেই মন্দিরগুলো থাকতো, যেটাই কিন্তু স্বয়ং মা কালী বা শ্যামা মা বিরাজমান। এখানে কিন্তু আমরা শ্যামা মায়ের, অর্থাৎ মায়ের যে রূপ, সেটা কিন্তু শ্যামা যে শ্যাম বর্ণ, সেই শ্যাম বর্ণের মায়ের রূপে কিন্তু আমরা দেখতে পাবো। দেখতেই পাচ্ছেন মায়ের মুখটা কিন্তু খুবই সুন্দর। এছাড়াও কিন্তু পাশটা সুন্দর করে সাজিয়েছে। মাটির পুরনো দিনের যে ইট, সেই ইটের যে বৈচিত্র্য, সেটাকে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন এবং তারা সফল হয়েছেন। এবং অনুরোধ করব যে এরকম ছোটোখাটো পুজো বলে আপনারা মিস করবেন তা না, এগুলো কিন্তু খুবই ভালো ধরনের ভালো মাত্রায় পুজো। তাই জন্যেই কিন্তু কালী পুজো এখনও শুরু হয়নি, এবং তার আগে আমি পৌঁছে যাচ্ছি যে তাদের এই সুন্দর সুন্দর যে কাজ, সেই কাজগুলো আপনার সামনে তুলে ধরতে, যাতে আপনারা ইন্টারেস্টের সাথে যেন এসে আপনারা এই প্যান্ডেলগুলো উপভোগ করেন। এবং চিরপরিচিত ঢাক, যে আওয়াজ, যেই বাদ্যযন্ত্র যেটাকে বলা যায় এক প্রকার, যে বাদ্যযন্ত্র ছাড়া কিন্তু কখনোই পুজো সম্ভব না, এবং সেটাই রয়েছে। এবং এখানে কিন্তু এখনো উদ্বোধন হয়নি, এখানে চলছে প্রোগ্রাম। তো দেখতেই পাচ্ছেন প্রোগ্রাম চলছে। আর এইখানে পাশে কিন্তু রয়েছে পুকুর, যেটাকে বললাম আর কি, যে একটা পুরনো দিনের যেমন হতো আর কি, যে গঙ্গার ধারে যেমনটা আর কি মন্দির দেখা যেত, সেরকমটাই। নিয়ে আসছেন আমাদের পদ্মশ্রী প্রাপ্তা অশীতিপর শিল্পী শ্রীমতী সাবিত্রী চট্টোপাধ্যায়। আপনারা দয়া করে একটু ওনাকে হাততালি দিয়ে অনুপ্রাণিত করবেন। উনি এসে আমাদের এই মঞ্চে উঠে আপনাদের দু একটি কথা বলবেন।
সাবিত্রী চট্টোপাধ্যায়, আমি আশা করব সবাই করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাবেন। সঞ্জয় দত্ত, আপনি সরুন না। মঞ্চে উপস্থিত হয়েছেন শ্রী দেবাশিস দত্ত, শ্রী সঞ্জয় দত্ত। অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব কুঞ্জে, অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে। অশ্রুত সেই तरकारी का दाल है, कमरे में असला है, बहुत असला फुट करके घुटता है, गाय में बसता। क्यों? बाथरूम से दुर्गंध आता है, हम लोग बचेगा कैसे? তুমি তো ভয়ঙ্কর রকমের হিন্দি বলছো। वो तो गाना लो सब बुझे না কিচ্ছু বুঝি তাই হাঁ করে তাকিয়েছিল, তারপর ঘাট নিয়ে চলে গেছে। তাহলে কি হবে? কি আর হবে, আমরা যেমন যাচ্ছি তেমনি যাবো, আরেকবার দেখবো। কোনো ফল হবে না, এরকম হিন্দি তো বলবে। দিয়ে পড়ানো হচ্ছে ওনাকে। সবাই মিলে একটা জোরে করতালি হোক। দুইয়ের পল্লী যুবক দলের অনুষ্ঠান ৭৫ বছর পূর্তি শ্রী শ্রী শ্যামা পূজার অনুষ্ঠানে অদ্রিজা সাহা শ্রীমতী সাবিত্রী চট্টোপাধ্যায়ের হাতে তুলে দিচ্ছেন মেমেন্টো। সবাই মিলে জোরে মেয়েরা কিছু মাইকে বলতে পারবি না জানেন, অনেকবার মুখস্থ করে এসেছি, কিন্তু এখানে বলতে গেলে এটা যখন সামনে আসে তখন আগেরটা পরেরটা আগে করে আমার গন্ডগোল হয়ে যাচ্ছে। কাজে আমি কোথাও কিছু বলতে চাইও না, পারি না। আমি আমার জীবনের একটা ছোট্ট গল্প বলি। আমার কথাটা হচ্ছে যে আমি একবার আমার বাবার সঙ্গে ঢাকা রমনার মাঠ বলে একটা দারুণ জায়গা ছিল, মানে বাইরের লোকেরা রমনার মাঠ দেখতে আসতো ঢাকাতে। আমি ঢাকা নেমে তো ওখানে বাবা একটা সভাতে আমাকে নিয়ে গেছিল। সেখানে এক ভদ্রমহিলা, উনি খুব নাম করা লোক, আমি জানি না আজকে তার নাম আমার মনে নেই, কিন্তু খুব চেঁচিয়ে হাত পা নেড়ে টেড়ে বক্তৃতা দিচ্ছিল, আর সবাই ওনার বলাতে হাততালি দিচ্ছিল। তো ন্যাচুরালি আমি বললাম যে এই তো সাংঘাতিক লোক, আমার ভীষণ ভালো লাগলো, এত হাত পা নেড়ে কি সুন্দর কথা বললেন। বাবা বললেন যে উনি অনেক বড়
একজন ব্যক্তি আজকে কত পড়াশোনা করেছে তবে উনি ওর জায়গায় উঠেছে। বাবার কাছে গল্প শুনলাম, তারপর থেকে আমার খুব ইচ্ছে হলো যে আমি নেত্রী হব, আমি ওরকম মাইকে ভাষণ দেব, আমি একদিন নেত্রী হব। তখন আমার কাছে তো মাইকটা কিছুই নেই। তখন আমার বাড়িতে একটা আগের দিনের কলের গান ছিল, সে কলের গানের যে চোঙাটা সেইটা নিয়ে আমি পাড়ায় বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে আমি সবাইকে বললাম, দেখুন আমি মন্ত্রী হতে চলেছি, আমি নেত্রী হতে চলেছি, আপনারা আমার কথা শুনুন, আপনাদের আর কোনো ভাবনা থাকবে না। আমি যখন এসে গেছি এখানে, পাড়া এখন আমার হাতে, আপনাদের খেতে পড়তে দেব, সব কিছু আপনাদের সুবিধে মতো সব করে দেবো, কাজে আপনারা আমাকে ভোট দিন। এবারে খুব ঘন্টা দুটো এরকম রোজ করতাম। একদিন এসে দেখলাম আমার বাবার ঘরের সামনে অনেকগুলো মহিলা, বেশ বয়স্ক মহিলা। আমি ভাবলাম যে বোধহয় আমার ভাষণটা খুব ভালো লেগেছে, তাই বাবাকে ভোট করছে। কিন্তু বাবা আমাকে দেখে আমার দিকে তাকিয়ে ঠাস করে একটা গালে থাপ্পড় মারলেন, বলে তুমি এটা কি শুরু করেছো? আমি কেন? বলে তুমি এরকম পাড়ায় পাড়ায় বক্তৃতা দিচ্ছ যে আমি খেতে দেবো, পড়তে দেবো, তোমাকে কে খেতে দেয়? আমি তো তোমায় খেতে দিই, আর তুমি সবাইকে খাওয়াবে? তোমার এমন এটা কবে থেকে হলো? আমি বাবা আমি নেত্রী হব। বলে ঠিক আছে তুমি নেত্রী হও, কিন্তু আপনি পড়াশুনো করো, পড়াশুনো না করলে কোনো দিনই কোনো কিছু বলতে পারবে না, তারপরে তুমি নেত্রী হও। এগুলো তুমি হাস্যকর ব্যাপার করছো, যাটা করো না, খবরদার আর তুমি আমার কলেজ গানের চোঙা নিয়ে বার হবে না। বলে আমাকে যে মনে মনে ইচ্ছেটা আমার রয়ে গেল, কিন্তু সব ইচ্ছেটা ভগবানকে বলে না, আর হয়ও না। বলতে চাইলাম অভিনেত্রী, নেত্রী হয়ে গেলাম অভিনেত্রী। কত কিছু বলতে চাইলাম, কিছুই এখন বলতে পারি না। তবে একটা কথা বলবো, যে যাই হোক মানে বলা না বলা, সেটা নিজের ভাব প্রকাশ করা, সেটা কিন্তু খুব কষ্ট। যিনি এটা করতে পারেন তার অনেক দক্ষতা। তবে আমি আজকে এখানে দেখলাম যে পাড়ার মধ্যে একটা সবাই মিলে যে একটা জিনিস গড়ে তোলা, সেটা আমি ফিল করলাম। সকলের সঙ্গে মানে তাদের ব্যবহার, কথাবার্তা, এসে সবাই মিলে একটা পুজো হচ্ছে, সেটা দেখে আমার খুব ভালো লাগলো। আজই এখানকার মানুষজনকে, আমাদের ঠিক ঢাকাতে যেরকম ছিলাম বাচ্চা মেয়ে, আমি সবাই সঙ্গে মিলেমিশে থাকার সে গন্ধটা আমি আজকে এখানে এসে পেলাম। সবাইকে তার জন্য ধন্যবাদ দিচ্ছি। আর আরেকটা কথা থাক, সেটা নাই করলাম, আরেকবার এসে বলবো, কেমন? সবাই ভালো থাকবে, ভালো রাখবে সবাইকে। নমস্কার। জানতে চেয়েছেন আরেকটু বড় হোক, কারণ ওনার জীবন সম্পর্কে কিছু বলতে গেলে আর 10 দিনের কম হবে না। হ্যাঁ, আমি তো এখন তো বয়স হয়ে গেছে আমার, তোমাদেরও ধৈর্য থাকবে, আরেকটু বড় হোক, তখন জানতে পারবে। নমস্কার। সম্পাদক এবং